সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আমি তবে ভালো ছিলাম না, গলাটা এত ধরেছিল যে সেই কারণে তো আমি কতদিন আর ব্লগিং করতে পারিনি। তো আজকে শনিবার, মহা বিপদের ব্যাপার। আজকে যদিও বা এখানে দোলের ছুটি আছে, কিন্তু কাজের মেয়েটা আজকে আবার আসেনি। সে গেছে বাপের বাড়িতে ঈদের জিনিসপত্র তার বাবা মাকে দিতে গেছে। এদিকে সোহার স্কুলের জামা কাপড়গুলো ওর বাবা কী করছে, প্রেস করে দিচ্ছে। আবার চলুন নিচে দেখি, নিচেও মিস্ত্রি চলে এসেছে। মিস্ত্রিটা কোথায় গেল মনে হয়। আমার নিচে এই রুমগুলো আছে, এই রুমটাতে গরমকাল পড়ছে তো এসি লাগানো হবে। এই মিস্ত্রি এসেছিল মনে হয়, কোথাও গেল। ঝাড়াটা দেওয়া হয়ে গেছে, এবার বিছনা তুলতে এসে ছুটকু সোহার সাথে একটু গড়িয়ে গেলাম। আপনি বুঝতেই পারছেন তো, রোজা মাস, রান্নাবান্না সেরকম ঝামেলা নেই দিনের বেলা। তো এখানে একবার গড়ানো, সেখানে একবার গড়ানো, এই চলছে এখন আমাদের কাজ। আমার ছোটকু সোহাটা এক্ষুনি ঘুম থেকে উঠেছে, যেহেতু স্কুল তো ছুটি আছে, তো তার সাথে একটু মজা হয়ে যাচ্ছে। ফ্যান টাইম উইথ মাই বেবি। বেলাবেলি ঝামেলা ছাড়াই বানিয়ে নিচ্ছি ডিম পরোটা। এই রেসিপিটা আমি আমার নেক্সট ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব, কিন্তু এখন আমরা রোজা রাখলেও আমার বাচ্চা দুটো রোজা রাখেনি, দিয়াটার পরীক্ষা চলছে তো এইরকম টিফিন করে নিয়েছি, দুটো বাচ্চাই খেয়ে নেবে। একটু এগরোল বানিয়ে নিচ্ছি। বড়টা দেখুন না, তাড়াতাড়ি করে হাত মেরে দিচ্ছে, সে আগে খাবে, তারপরে ছোট্টু যেটা বাঁচবে সেটা ছোট্টুটা খাবে। তো আমি করে তো মোটামুটি দিচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে নিলে আমার বাকি কাজগুলোও তো সারতে হবে। তো বড়টার আমার আর তর্স হয়েছে না, সে খুব তাড়াতাড়ি চাইছে, তাড়াতাড়ি হয়ে গেলে সে তাড়াতাড়ি ব্যাপারটা খেয়ে নেয়। খেয়ে নিয়ে আজকে ওদের একটু দাদু বাড়ি যাওয়ার কথা আছে, মানে আমাদের দেশের বাড়ি। ব্রেকফাস্ট ওখানে কি ডাবটা পাড়া হয়েছে, ডাবটা বানতে যাবে বাবার সাথে। আর এমনিতেও টাউনে থাকি তো, দেশের বাড়ি যেতে বাচ্চাগুলো খুব আনন্দ হয়। যতই বলুন, গ্রামের পরিবেশ আলাদা, টাউনের পরিবেশ আলাদা। তো দিয়া তো তাড়াতাড়ি ও নিয়েছে, নিয়ে ও খেতে শুরু করে দিয়েছে। ওর দেখে এবার এই ছোট্টু সোহা, সেও তাড়াতাড়ি করে যাচ্ছে, সেও ওর সোহা নিয়ে চলে আসছে। সোহার ব্রেকফাস্ট খেতে স্টার্ট, এবার সে কি করছে, খেয়েও নিচ্ছে। সোহা কিন্তু সারাদিনে দুটা তিনটা রোজা রাখে, শুরু করে দিয়েছে। আমরা না খেয়ে রোজা রাখি, তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গেলেই এই যে খাবার গ্যাপে গ্যাপে রোজা রাখি প্রস্তুতি। এই রেসিপিটা আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। একদম মানে বাজার থেকে একটা কুমড়ো নিয়ে চলে এসেছে। কুমড়োটা বেশ টাটকা, দেখুন কি সুন্দর রঙটাও, একদম টাটকা কুমড়ো, বড় কুমড়ো থেকে কেটে দিয়েছে। তো এই কুমড়ো দিয়ে, কুমড়ো আলু আর ছোলা দিয়ে একটা সবজি করে নেব, কারণ বাচ্চাগুলো তো ভাত খাবে, তা একেবারেই সবজি করে নিই। আবার সন্ধে রান্নাটা একটু এগোনোও থাকলো। তো কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে তাতে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। ভেঙে দিয়ে ওইটা যখন দেখবো যে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখন উপর থেকে আমি একটু 5 ফোড়ন অ্যাড করে দিচ্ছি। এতে আমি পেঁয়াজ দেবো না, নিরামিষ রান্না করে নেব। 5 ফোড়নটা অ্যাড হয়ে গেলে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কি সুন্দর একটা স্মেল বেরোয়। তো একটু নাড়াচড়া করে নিলাম। নাড়াচড়া করে নিয়ে এবার কি, যে কুমড়ো আলুটা রেখেছিলাম, কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প নুন, অল্প রসুন ছাড়া দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু ছোলা ছিল সেই ছোলাটাও দিয়ে দিলাম। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিলাম। দেখুন তরকারিটা একদম রেডি। এবার একটু ডিম ভেজে দিলে বাচ্চাদের হয়ে যাবে। দিয়াসপা দেশের বাড়ি থেকে চলে এসছে। এবার দেখুন, ওর মেজো কাকু বাইরে থাকে, ফরেনে, রাশিয়াতে থাকে। তো ওখান থেকে বাড়ি এসেছে,
তো চকলেট এনেছে। এবার কি 2 বোন মিলে চকলেট ভাগাভাগি করে এক্ষুনি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এবার আমার বাকি কাজগুলো সেরে নিই। বললাম যে কাজের মেয়ে আসেনি, রান্নাবান্না তো মোটামুটি হলো। এবার ঘরে একটু পোছা টোছা লাগিয়ে দিচ্ছি। ঘরে পোছা লাগিয়ে দিয়ে আবার স্নান আছে, বাচ্চাদের খাওয়া দাওয়া আছে, নামাজ পড়া আছে, অনেক কাজ। তারপর সন্ধেবেলা ইফতারি আছে। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাকি ব্লগটা আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।